শুনছো? হ্যাঁ, বলো কি বলবে। আজকে তো শিয়ালদা পাড়ার দিকে যেতে হবে। জমি কাজের কিছু বাকি আছে, তোমরা যাবে? দেখো, রমার পড়াশোনাটা ভালো মতন করতে হবে, সময় কেটে যাচ্ছে, তাই আমাদের যাওয়া হবে না, তুমিই বরং যাও। মা, ও মা, আমি অনেক পড়াশোনা করতে চাই। কাল থেকে আমার স্কুল তো শুরু হবে। হ্যাঁ মা, তুই পড়াশোনায় বেশ মনোযোগী, কিন্তু পাড়ার ছেলেমেয়েরা তো জমিতে গিয়ে বালকপনা করে, দুষ্টুমি করে। তুই যদি পড়তে মনোযোগী হোস, দেখবি অনেক ভালো ফল হবে তোর। তুমি ঠিক বলেছ, কিন্তু তুমি তো কাজের সময় বাইরে চলে যাও, সংসার কিভাবে চলবে? জীবন তো এমনই চলে, যেখানে কষ্ট সেখানেই ফসল। তুমি আর রমা ভালো থাকলেই তো আমি শান্তি পাবো। বাবা, আমি পড়াশোনায় আরো মন দেব, আর ঠিক মতন রেজাল্ট করব, তারপর চাকরি করব, আমাদের অনেক টাকা হবে। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন রে মা। তুই বড় হবি, গ্রামের মুখ উজ্জ্বল করবি। পড়াশোনা করলেই তো একদিনে বড় হবি না। যেদিন হবি সেদিন আর সবাই বলবে কি সুন্দর কাজ করলি, মনে রাখবি তো? হ্যাঁ বাবা, আমি জানি, আমার মনে থাকবে। আমার লক্ষ্মী মেয়ে। নীলিমা, আমাকে একটু জল দাও, বড্ড তেষ্টা পেয়েছে গো। হ্যাঁ, এ দিচ্ছি গো। আচ্ছা রমা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি ডাক্তার হতে চাই বাবা, গ্রামে চিকিৎসা করব, অনেক মানুষ বিনা চিকিৎসায় আর মরবে না, আমি তাদের পাশে থাকতে চাই। এই নাও। এবার আসি। সাবধানে যাও, কেমন? কিছু চিন্তা করো না, তুমি এত ভয় পেও না। ভয় পাওয়ার কিছু নেই। এই যে আরফান চাচা, কেমন আছো গো? কেটে যাচ্ছে যেমন তেমন করে। এবারে চাষের কি খবর? দেখো, কাজ করতে তো ভালো লাগে না, তবুও আজকাল বাঁচতে হলে তো খেতেই হবে, কাজও করতে হবে। আজকাল তো আগের মতো আর ফসল ভালো পাওয়া যায় না। খেতে যা জমি ছিল তা বিক্রি করে দিতে হয়েছে, অন্যের জমিতে কাজ করতে হচ্ছে আমাকে। হ্যাঁ, কিছুই তো আর আগের মতো নেই। এই মাটির কাছে অনেক কিছু ঋণ হয়ে গেছে, কিন্তু এই মাটি তো আমাদের বাঁচানোর একমাত্র আশা ছিল। ঠিক বলেছ চাচা, সবকিছু তো বদলে গেছে, কিন্তু কিছুই যেন ঠিকঠাক নেই। আমরা যে খুব কষ্টে আছি সবাই। আমরা আর কোনোদিন ভালো থাকবো না বলে মনে হয়, দিনের পর দিন কষ্ট বেড়েই চলেছে। তবে কি কিছুই পরিবর্তন হবে না আমাদের? সবাই তো চাইছে কিছু ভালো হোক, কিন্তু আজকাল কিছুই পাল্টায় না। দিন দিন বাচ্চারা তো বড় হচ্ছে, তাদের খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু জানি না এই কষ্টের দিন কবে শেষ হবে। জানি চাচা, জানি, তবে আমাদের অনেক লড়াই করতে হবে,